একটা উপায় আছে ভাবির সাথে কথা বলার। তন্নির কথা শুনে মাহিম মাথা তুলে বলে, কি উপায়? তুই শপিং মলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাক, কথাও হবে আর দেখাও হবে। মাহিম বলে, মাথা খারাপ? আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? কখনো না। সানজিদা কি মনে করবে আমাকে সেখানে দেখলে? তন্নি বলল, মনে করার মতো কি আছে? তুই কি বলবি নাকি যে তুই ভাবির জন্য অপেক্ষা করছিস? ভাবির ক্লাস 11টায় শেষ, তুই রেডি হয়ে চলে যা। মাহিম চুপ করে থেকে কিছুক্ষণ পর বলে, তুই চল আমার সাথে। মাহিমের কথা শুনে তন্নি অবাক হয়ে বলে, আমি কেন যাব? প্রেম করবি তুই, সেখানে আমি গিয়ে কি করব? মাহিম বলল, আমি একা যাব না, আমার কেমন নার্ভাস লাগছে। তন্নি বলল, মানে কি? এখন নার্ভাস লাগছে ঠিক, কিন্তু যখন ভাবির সামনে যাবি তখন ভুলেই যাবি আমি তোর সাথে আছি, তখন আমাকে কাবাব মে হাড্ডি মনে হবে। তুই যা, আমি যাব না। মাহিম বলল, প্লিজ চল না। তন্নি বলল, চুপ কর তো, ছোট্ট বাচ্চাদের মতো বায়না ধরেছিস। ভাবির সাথে দেখা করার ইচ্ছা থাকলে এখনই বের হ, না হলে দেখ তুই লেট করে জায়গা মতো দাঁড়িয়ে আছিস, কিন্তু ভাবিকে দেখতে পেলি না। মাহিম লাফ দিয়ে বিছানা থেকে নেমে বলে, থ্যাংক ইউ চুটকি, তবে তুই গেলে আরো ভালো হতো। তন্নি বলল, শুধু থ্যাংক ইউ দিলে হবে না, আমার আরো কিছু চাই। মাহিম বলল, কি চাই বল, সব পাবি। তন্নি বলল, আইসক্রিম, চকলেট, ফ্রাইড রাইস, বার্গার, পটেটো, চজেস সব নিয়ে আসবি আসার সময়। ভুলে গেলে কিন্তু খবর আছে, আর কখনো হেল্প করবো না, মনে থাকে যেন। মাহিম বলল, আরে মনে থাকবে, তুই হেল্প না করলে কি করে হবে? আমি যা গাধা, তোকে ছাড়া কিছুই করতে পারবো না। তোর অনেক বুদ্ধি, তুই কখনো প্রেম করলে আমি তোকে হেল্প করব, কেমন? তন্নি বলল, আমার তোর হেল্প লাগবে না, আমি একাই 100। মাহিম বলল, আচ্ছা যা, তবে তোর বিয়েতে হেল্প করব। তন্নি বলল, এখন আমার কিছুই চাই না, শুধু তোকে যা যা বলেছি সেসব নিয়ে আসবি, তাহলেই হবে। মাহিম একটা ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শার্ট পরে তৈরি হয়। মাহিমকে খুবই স্মার্ট লাগছে এক ড্রেসে। মাহিমের সাদা ফর্সা চেহারাটা ঝলমল করতে থাকে। তন্নি বলে, ভাইয়া আজ ভাবি তোর প্রেমে পড়বে শিওর। মাহিম বলল, এটা মনে হয় বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। তন্নি বলল, সত্যি বলছি, তোকে আজ হিরোর মতো লাগছে। যদিও তুই সবসময় হিরোর মতোই, তবে আজ বেশি স্মার্ট লাগছে। সাথে একটা কালো সানগ্লাস পরলে এক্কেবারে পারফেক্ট হবে। মাহিম তন্নির কথা মতো একটা কালো সানগ্লাস নেয়। মাহিম তন্নির সামনে এসে বলে, আমার খুব নার্ভাস লাগছে, কি থেকে কি বলে ফেলবো কে জানে। তন্নি বলল, কিছু বলবে না, তুই যা তো। মাহিম মনে সাহস সঞ্চয় করে বাসা থেকে বের হয়, উদ্দেশ্য শপিং পার্ক। মাহিম 10টার দিকে শপিং পার্কের সামনে এসে দাঁড়িয়ে সানজিদার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে 11টা 20 বেজে যায়, কিন্তু সানজিদার আসার কোনো নামগন্ধ নেই। এদিকে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে মাহিমের পায়ে ব্যথা চলে আসে। সানজিদা ক্লাস শেষ করে 11টা 33-এ ভার্সিটি থেকে বের হয় শপিং এ যাওয়ার জন্য, কিন্তু রাস্তা জ্যাম থাকার কারণে 12টা বেজে যায়। শপিং এ পৌঁছাতে শপিং পার্কের সামনে গিয়ে দেখে গেটের সামনে মাহিম দাঁড়িয়ে আছে। মাহিমকে দেখে সানজিদা খুবই অবাক হয়। আবার কেন জানি এখানে মাহিমকে দেখে তার ভালো লাগছিল। তার কেন জানি মনে হচ্ছে মাহিম তার জন্য এখানে এসেছে, কিন্তু মাহিম জানবে কি করে সে শপিং এ আসছে। সানজিদা কিছুই মিলাতে পারছিল না, তার সবকিছু কেমন এলোমেলো লাগছিল। রাস্তায় দাঁড়িয়ে সানজিদা এসব চিন্তা করতে থাকে। ঋতু সানজিদাকে রেখে অনেকটা এগিয়ে যায়। হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে সানজিদা নেই। ঋতু পিছনে তাকিয়ে দেখে সানজিদা অনেকটা দূরে আনমনে দাঁড়িয়ে আছে। ঋতু বলে, সানজিদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ঋতুর মুখে সানজিদা নামটা শুনে মাহিম চমকে ওঠে। মাহিম সামনে তাকিয়ে দেখে অনেকটা দূরে সানজিদা দাঁড়িয়ে আছে। সানজিদাকে দেখার সাথে সাথে মাহিমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আবার কিছুটা নার্ভাস ফিলও করছে সে। মাহিম একটু সানজিদার দিকে এগিয়ে যায়। সানজিদাও কয়েক ধাপ এগিয়ে আসে। সানজিদা বলে, আপনি এখানে? মাহিম বলল, হ্যাঁ অপেক্ষা করছিলাম। সানজিদা বলল, কার জন্য অপেক্ষা করছিলেন? মাহিম বলল, মানে কারোর জন্য অপেক্ষা করছিলাম না। সানজিদা বলল, আপনি তো বললেন অপেক্ষা করছি। মাহিম বলল, না মানে হঠাৎ করে জিজ্ঞেস করলে তো তাই মুখ দিয়ে চলে এসেছে, কারোর জন্য অপেক্ষা করছিলাম না। মাহিম এতটা নার্ভাস হয় যে সে ঘেমে ভিজে যায়। সানজিদা বলল, আপনি কি তোতলিয়ে কথা বলেন? মাহিম বলল, না তো, তোতলিয়ে বলবো কেন? আসলে আমি একটু নার্ভাস হয়ে গেছি তো, তাই কথাগুলো এভাবে আসতেছে। আপনার কাছে পানি হবে? না মানে তোমার কাছে পানি হবে? মাহিমের কথা শুনে সানজিদা খুবই অবাক হচ্ছিল। প্রথম দিনও মাহিম এতটা নার্ভাস হয়নি, আজ তাকে যতটা নার্ভাস দেখাচ্ছে। মাহিমের এত নার্ভাস হওয়ার কোনো কারণও দেখছে না সানজিদা। সানজিদা পানির বোতল মাহিমের দিকে এগিয়ে দিলে মাহিম ডক করে হাফ লিটার পানি খেয়ে ফেলে। সানজিদা বলে, আপনি এখানে কি কারণে, কোনো দরকার আছে? মাহিম বলল, হ্যাঁ আমি শপিং করতে এসেছি। তুমি এই সময় এখানে কেন? সানজিদা বলল, আমার ফ্রেন্ডের সাথে আসছি, শপিং করব। তা আপনি কি শপিং করবেন? মাহিম বলল, তেমন কিছু না, আইসক্রিম, চকলেট, বার্গার এসব নিব। এবার সানজিদা ভীষণ অবাক হলো, লোকটার কি মাথা খারাপ? এখনো পর্যন্ত কাউকে শোনা যায়নি ড্রেস সেল কর্নারে ফুড কিনতে আসে। এমন তো নয় লোকটা অশিক্ষিত বা কিছু চিনে না, তবে এসব কি কথা বলছে? সানজিদা অবাক হয়ে বলে, আপনি হয়তো ভুলে গেছেন এখানে জাস্ট ড্রেস পাওয়া যায়, ফুড কিনতে হলে ফুড কর্নার বা রেস্টুরেন্টে যেতে হবে। সানজিদার কথা শুনে মাহিম আরো অবাক হয়। এবার তার সারা শরীর ঘামতে শুরু করে। সে এসব কি বলছে নিজেও জানে না। মাহিম বলে, মানে আমি এখানে ড্রেসই কিনবো, খাবার তো পরে কিনবো। সানজিদা বলল, ও আচ্ছা, তা আপনি এখানে কার জন্য শপিং করতে এসেছেন? মাহিম আবারও তুতলিয়ে বলে, আমার জন্য। সানজিদা একবার শপিং পার্কের দিকে একবার মাহিমের দিকে তাকায়। নির্ঘাতেই লোকের মাথায় সমস্যা আছে, কি সব কথা বলছে? সানজিদা বলল, এটা লেডিস শপ, এখানে পুরুষদের কিচ্ছু পাওয়া যায় না। মাহিম বুঝতে পারছে না সে কি সব বলছে, আর কেনই বা তার এমন হচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না সানজিদা এখন তাকে নিয়ে কি ভাবছে। নিশ্চয়ই পাগল ভাবছে। মাহিম জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করে বলে, আমি বোনের জন্য কয়েকটা ড্রেস কিনতে এসেছি।
সানজিদা বলল, ও আচ্ছা, তাহলে এখানে দাঁড়িয়েছিলেন কেন? এবার মাহিম কি বলবে কিছু বুঝতে পারছে না। কি রকম একটা বিপদ, এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, আর মেয়েরাও এমন কেন? গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দেয়। মাহিম চুপ করে থেকে অনেকক্ষণ পর বলে, আমার একটা কল আসছিল, তাই এখানে দাঁড়িয়ে থেকে কথা বলছিলাম। তুমি ভেতরে যাবে না? সানজিদা বলল, হ্যাঁ যাব। মাহিম বলল, তাহলে চলো যাই। মাহিম সানজিদার সাথে শপিং পার্কে ঢোকে। ঋতু অনেকগুলো মার্কেট করে। সানজিদা মাহিমকে বলে, আপনি তো কিছুই কিনলেন না। মাহিম বলল, আসলে আমি আগে কখনো মেয়েদের জন্য কিছু কিনিনি, তো এই ফার্স্ট, তাই বুঝতে পারছি না কি কিনবো। সানজিদা বলল, আপনার বোন বলে দেয়নি কি কিনবেন? মাহিম বলল, না, সে শুধু ফুডের কথা বলেছে, তুমি কয়েকটা ড্রেস পছন্দ করে দাও তো। সানজিদা বলল, আমি কি ড্রেস পছন্দ করব? আমি তো জানি না আপনার বোন কেমন ড্রেস পছন্দ করে। তুমি যা পছন্দ করে দিবে তাই সে পরবে। সানজিদা আর কিছু না বলে তন্নির জন্য কয়েকটা ড্রেস পছন্দ করে দেয়। মাহিম শুধু সানজিদার পিছন পিছন হাঁটে। মাহিমের চোখ শুধু সানজিদার উপর, কিছুতেই সে সানজিদার উপর থেকে চোখ সরাতে পারছে না। তার শুধু মনে হচ্ছে কয়েক জনম এই চোখ তার উপর রাখলেও তাকে দেখার স্বাদ মিটবে না। কি অপরূপ মায়া মুগ্ধতায় ভরপুর এই মায়াবতী। পৃথিবীর সমস্ত সুখ যেন এখানেই এসে জমা হয়েছে। মাহিম সানজিদার দিকে তাকিয়ে আনমনে বলে, কত রাত জেগে থেকেছি তোমায় নিয়ে গল্প বুনবো বলে, কত বিকেল একা হেঁটেছি তোমায় হাতে হাত রাখবো বলে, কত বৃষ্ণসাত বিকেল বৃষ্ণতায় কাটিয়েছে তোমায় নিয়ে ভিজবে বলে, আজও অপেক্ষায় আছি তোমায় নিয়ে সুখ সাগরে ভাসবে বলে। তুমি কি আমার সেই না পাওয়া স্বপ্নগুলো পূরণ